নমস্কার বন্ধুরা, ট্রাভেল উইথ দাস বিশ্বাস চ্যানেলে আপনাদের আবার স্বাগত। আমি উজ্জ্বল রয়েছি আপনাদের সঙ্গে। চলে এলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে যে স্থানের ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি সেটি আমাদের সাগরদিঘির একটি সুপ্রাচীন মন্দির, যা চন্দনমাটির শিব মন্দির বা ভোলে বাবা মন্দিরের নামেও পরিচিত। সেই চন্দনমাটির শিব মন্দিরটি আজ থেকে প্রায় কয়েকশো বছর আগে তার শিবলিঙ্গ উদ্ধার হয়েছিল এবং সেই মন্দিরটি তার পাশেই স্থাপন করা হয়েছিল। প্রতি বছর শ্রাবণ মাসের সোমবার বিশেষ করে হাজার হাজার মানুষ বা হাজার হাজার ভক্ত ভোলে বাবার মাথায় জল ঢেলে পুণ্য লাভের জন্য আসেন। তো এরকমই শ্রাবণ মাসের কোনো এক সোমবার আমরাও গিয়েছিলাম এই ভোলে বাবা দর্শনে এবং ভোলে বাবার মাথায় জল ঢেলে পুণ্য লাভের জন্য। তো দেখতেই পাচ্ছেন সেই সোমবারের মধ্যে একটি সোমবার হলো যে সোমবারে আমরা গেছি, সেটি কত মানুষের ভিড় জমেছে। বহু মানুষ, হাজার হাজার মানুষ সুদূর বহরমপুর থেকে বা বীরভূমের বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার মানুষ ভোলে বাবার এই মন্দির দর্শনের জন্য এবং ভোলে বাবার মাথায় জল ঢেলে পুণ্য লাভের জন্য আসেন। আজও তার ব্যতিক্রম হয়নি। আজও বহু মানুষ এখানে জল ঢালতে এসছেন। দূর দূরান্ত থেকে মানুষরা এখানে আসেন এবং এখানে আরেকটি বিশেষ উল্লেখযোগ্য বিষয় হলো এখানে অনেক স্বেচ্ছাসেবী মানুষ থাকেন, যারা এই দূর দূরান্ত থেকে আগত মানুষ যারা জল ঢালছেন তাদের জন্য ভোগের আয়োজন করে দেন। তো আজও তাদের জন্য ভোগের আয়োজন করা হয়েছিল এবং জিয়াগঞ্জের কিছু স্বেচ্ছাসেবী লোক বা মানুষ তারা এসেছিলেন এখানে মানুষের ভোগের আয়োজন করে দেওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন সামনে বহু মানুষ অপেক্ষারত রয়েছে বাবার মাথায় জল ঢালার জন্য এবং পাশের মন্দিরটি কত সুন্দর করে সাজানো হয়েছে। পাল রাজা মহিপালের হাত ধরে এই শিবলিঙ্গের যে স্থাপন, সেই স্থাপনটি সম্পন্ন হয়েছিল বলে এটা লোকচক্ষে বা লোকমুখে প্রচারিত রয়েছে এবং এই শিবলিঙ্গটি মাটির তলায় কোনো প্রাকৃতিক দুর্যোগের জন্য চলে গিয়েছিল। তার অনেক বছর পরে নলাক্ষার হাত ধরে এই শিবলিঙ্গ উদ্ধার হয় এবং তার পাশেই সুন্দর একটি মন্দির স্থাপন করা হয় এবং সেই শিবলিঙ্গটি সেখানে প্রতিষ্ঠা করা হয়। পাশে যে পুষ্করিণী বা পুকুরটি বারবার আপনাদের দেখাচ্ছি, সেই পুকুরেই পাওয়া গেছিল এই শিবলিঙ্গটি এবং সেই শিবলিঙ্গটি সেই পুকুরের পাশেই একটি উঁচু টিলার মধ্যে সুন্দর একটি মন্দির নির্মাণ করে সেই শিবলিঙ্গটি ওখানে স্থাপন করা হয়েছিল। মন্দিরের চারপাশটি রেলিং দিয়ে ঘেরা হয়েছে এবং সেই রেলিংয়ের পাশে বহু মানুষ অপেক্ষারত অবস্থায় রয়েছেন। তারা বাবার মাথায় জল ঢালার জন্য অপেক্ষা করছেন। পাশেই যে পুষ্করিণী বা পুকুর, সেই পুকুর থেকেই একদিন ভোলে বাবা বা এশিয়ার বৃহত্তম যে শিবলিঙ্গ, সেই শিবলিঙ্গটি উদ্ধার হয়। দেখতে পাচ্ছেন মন্দিরটি কত সুন্দর করে সাজানো হয়েছে। এই শ্রাবণ মাসে এই সোমবার হাজার হাজার মানুষ এখানে এসছেন, ভিড় জমিয়েছেন বাবার মাথায় জল ঢালার জন্য এবং সামনে যে ভোগের আয়োজনের কথা বলছিলাম, জিয়াগঞ্জের কিছু স্বেচ্ছাসেবী মানুষ আজকে এসেছেন। এরকমই শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার কোনো না কোনো স্বেচ্ছাসেবী সংগঠন বা মানুষেরা এখানে যারা জল ঢালতে আসছেন ভোলে বাবার মাথায়, তাদের যে ভোগের আয়োজন, সেই আয়োজন তারা করে থাকেন। আজকেও তার ব্যতিক্রম হয়নি। অনেক মানুষ দূর দূরান্ত থেকে এসছেন এবং তারা বাবার মাথায় জল ঢালার পরে এখানে কিছু সময় বিশ্রাম নেন এবং ভোগ গ্রহণ করে তারা পুণ্য লাভ করে আবার সন্ধে বা বিকেলে বাড়ি ফিরে যান। বহু মানুষ দেখতে পাচ্ছেন তারা ভোগ গ্রহণ করছে বা ভোগ গ্রহণের জন্য বা ভোগ নেওয়ার জন্য তারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন। এরকমই হাজার হাজার মানুষ, বিশেষ করে এই শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার আপনারা যদি এখানে আসেন চন্দনমাটিতে, হাজার হাজার মানুষের ভিড় এইভাবেই আপনাদের চোখে পড়বে। আপনারাও যদি শিব মন্দির আসতে চান আপনারা ঘুরে যেতে পারেন। আশা করছি অবশ্যই আপনাদের ভালো লাগবে। আজকের এই ছোট্ট প্রতিবেদনটি আপনারা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। নমস্কার।